আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মানসিকতার পরিবর্তনের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3টি নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের বিষয়ে আজ নতুন দিল্লিতে এক পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গ্রাহকদের ক্ষমতায়ন ও ডিজিটাল দুর্নীতি প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বললেন কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। আগামীকাল বড়দিন। যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে দেশ বিদেশের মানুষ উৎসবের মেজাজে। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। মহিলাদের একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 115 রানে হারিয়ে 2-0 সিরিজ জিতে নিল ভারত। আইসিসি 2025-এর পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে। আসছি বিস্তারিত খবরে। 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার জন্য মানসিকতার পরিবর্তনের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লিতে আজ বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি বিকশিত ভারত গঠনের বিষয়টির উপর গুরুত্ব দেন। এদিনের বৈঠকের মূল লক্ষ্য ছিল বৈশ্বিক অনিশ্চয়তার মাঝে ভারতের উন্নয়নের গতি বজায় রাখা। বৈঠকে অংশগ্রহণকারীরা তাদের মূল্যবান মতামতে ভূ রাজনৈতিক উত্তেজনা ও সেই সংক্রান্ত চ্যালেঞ্জ, তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, চাকরি বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয় রক্ষার বিষয়কে গুরুত্ব দেন। সেই সঙ্গে বেসরকারি বিনিয়োগ, গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন নিয়েও আলোচনা হয়। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক BVR সুব্রমণিয়াম সহ বিশিষ্ট আধিকারিকরা। চলতি মাসের 6 তারিখ থেকে 2025-26 কেন্দ্রীয় বাজেটের জন্য মতামত গ্রহণ শুরু হয়। আগামী 1 ফেব্রুয়ারি 2025-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো NCRBর সঙ্গে 3টি নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের ব্যাপারে এক পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই 3 ফৌজদারি আইন নাগরিক অধিকার রক্ষা এবং ন্যায় বিচারের ভিত্তি হয়ে উঠেছে। বৈঠকে তিনি NCRBকে ওই ফৌজদারি আইন বাস্তবায়নের প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানিয়েছেন। ভুক্তভোগী এবং অভিযোগকারীদের সুবিধার্থে মামলা নিবন্ধীকরণ থেকে শুরু করে নিষ্পত্তি পর্যন্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে স্বাক্ষর, ন্যায়শ্রুতি, সাইন এবং সমনের মতো অ্যাপ্লিকেশন ব্যবহারের উপরও গুরুত্ব আরোপ করেন। স্বরাষ্ট্র মন্ত্রক এবং NCRB আধিকারিকদের একটি দল প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যাবে বলেও জানা গেছে। অজ্ঞাত পরিচয় মৃতদেহ এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের শনাক্তকরণের জন্য বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহারের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরাখণ্ডে 3টি নতুন ফৌজদারি আইন প্রয়োগের বিষয়টি আজ বৈঠকে পর্যালোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন সহ উচ্চপদস্থ আধিকারিকরা। স্বরাষ্ট্রমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব এই আইন কার্যকর করতে বলেছেন। প্রযুক্তির ব্যবহারের উপরেও জোর দিয়েছেন তিনি। পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, জুলাই থেকে দেশের নতুন আইন কার্যকর হবে। এই আইন দেশকে নতুন দিক নির্দেশ করবে বলেও তার আশা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আজ লখনৌতে অটল যুব মহকুম এবং অটল স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন। প্রতিরক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী লখনৌতে এদিন 662 কোটি টাকার 181টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অনন্য ব্যক্তিত্বের কথা উল্লেখ করে বলেন, তার জীবন ও আদর্শ এখনও অনুপ্রেরণার উৎস। अटल बिहारी वाजपेयी जी के व्यक्तित्व और कर्तृत्व से मैं समझता हूं भारत ही नहीं बल्कि दुनिया के देशों के बहुत सारे लोग अच्छी तरह से परिचित हैं। हम लोग जानते हैं कि जहां पर वह एक विलक्षण प्रतिभा थी, वहीं पर एक अद्भुत सरलता उनके व्यक्तित्व में स्वाभाविक रूप से हम सबको देखने को मिलती थी। এক দেশ এক নির্বাচন নিয়ে যৌথ সংসদীয় কমিটি JPCর প্রথম বৈঠক আগামী 8ই জানুয়ারি বসতে চলেছে। সংসদের আগামী অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন কমিটি তার রিপোর্ট পেশ করবে। লোকসভা থেকে 27 জন এবং রাজ্যসভা থেকে 12 জন মিলিয়ে মোট 39 জন সদস্য রয়েছে এ কমিটিতে।
কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ জাতীয় উপভোক্তা দিবস উপলক্ষে ই কমার্স প্ল্যাটফর্মগুলি স্বচ্ছতা বজায় রাখতে এবং গ্রাহকদের ক্ষমতায়নের লক্ষ্যে বেশ কিছু উদ্যোগের ভার্চুয়াল সূচনা করেন। গ্রাহকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাগো গ্রাহক জাগো অ্যাপ, জাগৃতি অ্যাপ এবং জাগৃতি ড্যাশবোর্ডের সূচনা করা হয় এদিন। উপভোক্তার অধিকার রক্ষা এবং ক্ষমতায়নের বিষয়ে সরকারের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেছেন, নিরাপদ, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য বাজার প্রদানের সঙ্গে ডিজিটাল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সমস্ত ব্যবসায়িক অংশীদার, ই কমার্স প্ল্যাটফর্ম, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপভোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী BL ভার্মা দেশের অর্থনীতিকে মজবুত করতে উপভোক্তার গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য, প্রতিবছর 24শে ডিসেম্বর জাতীয় উপভোক্তা দিবস পালিত হয়। এই বছরের মূল ভাবনা হল ভার্চুয়াল শুনানি এবং উপভোক্তার ন্যায় বিচারের লক্ষ্যে ডিজিটাল অ্যাক্সেস। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগান জল জীবন মিশন বাস্তবায়নের ক্ষেত্রে ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে শিথিলতার অভিযোগ এনেছেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করতে 3 দিনের সরকারি সফরে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এখনও এই রাজ্যে আছেন। কেন্দ্র প্রয়োজনীয় অর্থ প্রদান করলেও রাজ্য সরকারের আগ্রহের অভাবে তা বাস্তবায়িত করা যায়নি বলে তার অভিযোগ। বিএসএফ এর মহিলা জওয়ানদের উদ্যোগে এবং ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার সহযোগিতায় নারী সশক্তিকরণ ও গঙ্গা নদীকে দূষণমুক্ত করার উদ্দেশ্যে 53 দিন আগে গঙ্গোত্রী থেকে রাফটিং শুরু করেছিলেন। 20 সদস্যের মহিলা বিএসএফ জওয়ানের দলটি প্রায় 2500 কিলোমিটার অতিক্রম করে গত 22শে ডিসেম্বর গঙ্গাসাগর পৌঁছয়। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত এই নৌযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি অনুষ্ঠান হয় আজ ডায়মন্ড হারবার কেল্লার মাঠে। অনুষ্ঠানে বিএসএফ এর দুঃসাহসী 20 জন মহিলা জওয়ানকে অভিনন্দন জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। দলজিৎ সিং চৌধুরী মহিলাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন। मैं आज गंगोत्री टू गंगा सागर ऑल विमेन राफ्टिंग एक्सपीडिशन 2024 के संदर्भ में यहाँ आया हूँ, जो नेशनल मिशन फॉर क्लीन गंगा और बीएसएफ ने मिलकर ये 53 दिनों का लगभग 2500 किलोमीटर गंगा में हमारी टीम बहुत बहादुरी के साथ यहाँ पर सभी चैलेंजेस को मीट करते हुए यहाँ पहुंची है और आज इसका यहाँ पे समापन हुआ है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক রেডিও অনুষ্ঠানের 117তম পর্ব। মানুষ টোল ফ্রি নম্বর 1800117800 তে তাদের মতামত ও চিন্তাভাবনা জানাতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে AIR নিউজ কলকাতাতে। আগামীকাল বড়দিন। যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে দেশ বিদেশের মানুষজন আনন্দ উৎসবে মেতে উঠেছেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এটি এক বিশেষ উৎসব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বড়দিনের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছে মিজোরামের বিভিন্ন গির্জা, রাস্তাঘাট ও শহর। ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার বড়দিনের শুভেচ্ছা বার্তায় মধ্যপ্রাচ্যের শান্তি এবং প্রতিটি মানুষের উন্নত এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। জম্মু কাশ্মীরে আজ পুঞ্চ জেলায় তাদের গাড়ি দুর্ঘটনা পড়ায় 5 জন সেনাকর্মী নিহত এবং কমপক্ষে 5 জন আহত হয়েছেন। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানাচ্ছেন যে ঘোদা পোস্ট এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। সৈন্যদের বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পরে আহত সকলকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রাজধানী দিল্লি থেকে গ্রেফতার 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী পাচার চক্রের হাত ধরেই তারা এদেশে ঢুকেছিল বলে খবর। মঙ্গলবার অভিযান চালিয়ে মোট 11 জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ভারতীয় জলসীমানায় প্রবেশ করার জন্য এই রাজ্যে গ্রেফতার হওয়া ডায়মন্ড হারবার জেলে আটক বাংলাদেশের 12 জন মৎস্যজীবীকে আজ মুক্তি দেওয়া হয়েছে। রাজ্য সরকারের নির্দেশে কাকদ্বীপের বিডিও ও থানার আইসির উপস্থিতিতে ডায়মন্ড হারবার সংশোধনাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয় বলে নবান্ন সূত্রে জানা গেছে। ভদোদরায় আজ ভারতীয় মহিলাদের একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 115 রানে হারিয়ে দিয়েছে ভারত। এই জয়ের সুবাদে 3 ম্যাচের এই সিরিজ ভারত 2-0 জিতে নিল। কোটাম্বি স্টেডিয়ামে ভারত আজ টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 358 রান করে। জয়ের জন্য 359 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 46 ওভার 2 বলে 243 রান করে। আইসিসি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের সূচি আজ প্রকাশ করেছে। হাইব্রিড ও মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্ট শুরু হচ্ছে 19 ফেব্রুয়ারি, চলবে 9 মার্চ পর্যন্ত।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মানসিকতার পরিবর্তনের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রাহকদের ক্ষমতায়ন ও ডিজিটাল দুর্নীতি প্রতিরোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বললেন কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। আগামীকাল বড়দিন, যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে দেশ বিদেশের মানুষ উৎসবের মেজাজে। খবর এখানেই শেষ হল।